তো বন্ধুরা সকালবেলায় এই রকম ধরনের একটু নাস্তা তৈরি করে নিন, শুধু সুজি আর সিদ্ধ আলু দিয়ে। দেখুন আলু আর সুজির নাস্তাগুলো কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো একটি সকালে সুস্বাদু একটি নাস্তা রেসিপি। তো এখানে সিদ্ধ আলু নিয়েছি আর কিন্তু সুজি নিয়েছি। সুজিটা কিন্তু আমার হাফ রয়েছে। তো এখানে আমি সুজি আর সিদ্ধ করা আলু আর সুজি দিয়ে আমি একটা নাস্তা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা দেখুন খালি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে হাফ সুজি রয়েছে, মানে হাফের থেকে একটু বেশি রয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে একটা পুরো প্যাকেট দিয়েও করতে পারেন। তো আমি আগে মিডিয়াম আছে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা সুজিটা, হালকা 1-2 মিনিট, ঠিক আছে। আর সুজিটা এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে পুড়ে না যায়। আবার সুজিটা একটু সাদা সাদা রাখতে হবে। তো হালকা একটু নাড়াচাড়া করে নেবো সুজিটা। তো আমি কিন্তু বন্ধুরা 2 মিনিটই নাড়াচাড়া করে নিয়েছি, সুজি কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এবার আমি এতে দেখুন সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনিটা আমি 1 চামচ করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য করে নিয়েছি। আমি এর সঙ্গে একটু মিশিয়ে নেবো আগে 1 মিনিট মতন। এইবার আমি এতে অল্প করে জল দেবো, কারণ সুজিটা যেহেতু কিন্তু অনেকটাই জল টানে। আমি কিন্তু ওই 1 কাপ পরিমাণ জল দিচ্ছি এতে। সুজিতে কিন্তু প্রচুর জল টানে। দেখুন আমি জলটা কিভাবে দিচ্ছি, সুন্দর করে গুলে গেছে এর মধ্যে। এটা শক্ত মতনও হয়েছে। তো যাই হোক, এবার দেখুন এই যে সিদ্ধ করা আলুগুলো আমি কিন্তু ওই ছোটো ছোটো আলু নিয়েছি। এগুলো একটু বাজারে কম দাম, তো আপনারা বড় সাইজের আলু নিয়েও করতে পারেন। একটু চটকে চটকে এগুলো দিয়ে দিচ্ছি। এবার এটার সঙ্গে আমি ভালো করে পাইল করব সুজি আর এই আলুটা। কিন্তু এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে কিন্তু হয়ে যাবে, পুরো পুড়ে যাবে তলার দিকে। আমি ভালো করে কিন্তু সুজি আর এই আলুটা ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াই থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এবারে এইটা কিন্তু ভালো করে, এটা কিন্তু একটু গরম আছে, তো একটু ঠান্ডা হলে কিন্তু ভালো করে ময়দা যেরকম করে করে চটকায় আটা ময়দা, তো সেরকম করে কিন্তু মেখে নিতে হবে এটা। এই গুটিগুলো, এই যে এই আলুর যে গুটি গুটি মতন আছে, এগুলো কিন্তু যদি না থাকে সেভাবে মাখতে হবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু যেরকম ওই রুটি বা লুচির যে ডো তৈরি করে, তো সেরকমভাবে করে নিচ্ছি। আর কতটা শক্ত হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। দেখুন হাতে লাগছে না, এই দেখুন হাতে কিন্তু লাগছে না, এই দেখুন হাতে কিন্তু লাগছে না। তো এইভাবেই মাখতে হবে। তো এইবার আমি এখান থেকে কিন্তু ছোটো ছোটো লেচি বার করে নেবো, ঠিক আছে। যে কটা হয় আমি সে কটা বার করে নেবো লেচি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সমস্তগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি। এইবার আমি একটুখানি তেল দিয়ে একটুখানি এইভাবে করে নেবো গাগুলো একটুখানি পালিশ করে নেবো আর কি, তেল দিয়ে, রিফাইন্ড অয়েল তেল দিয়ে সবগুলোই। এইবার আমি এটার শেপ দেবো, কীভাবে করব। একদম চওড়া করে নেবো আগে 2 হাতের সাহায্যে, তালুর সাহায্যে। দেখুন এবার চেপটে দেবো। দেখুন এইবারে এরকম একটা গোল হাতা নিয়েছি, কিন্তু এই গোল এরকম হাতা নেওয়ার চেষ্টা করবেন, সবার বাড়িতেই আছে অবশ্য। তো যাই হোক, এবার আমি চেপে চেপে ডিজাইন করব। এর গাটা একটুখানি তেল দিয়ে নিতে হবে, তাহলে আর অতটা জড়াবে না, তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখুন। তো এইভাবে আমি করে নেব। আমি আরও একটা দেখাচ্ছি। এই গোল করে নিলাম, এইবার এইরকম করে করে একটু চওড়া করে নেব। চওড়া করে নিয়ে ভালো করে চওড়া করতে হবে, একটু বড় সাইজে করে এইবার চ্যাপটা করে নিতে হবে। এইভাবে এইভাবে চ্যাপটা করে এইভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা কিন্তু করতে হবে এইভাবে, প্রত্যেকটাই আমি করে নেব একইভাবে। দেখুন সোজা করে রাখতে হবে। তো আমি সবগুলো এরকম করে করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে, আলু সুজির শেপগুলো দেওয়া হয়ে গেছে সমস্তগুলো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো দেখুন আমি আস্তে আস্তে ভেজে নেব। এটা কিন্তু তেল গরম হয়ে গেছে, এই একটা দুটো করেই ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন, এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইগুলো কিন্তু আমি এবারে তুলে নেব। এগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে, ঠিক আছে? এইভাবে আমি আর একটা এখান থেকে নেব। এবার মিডিয়াম আঁচে করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সবগুলোই হয়ে গেছে। কতটা সুন্দর হচ্ছে, আর অনেকটা ফুলের মতন ফুলে গেছে। তো দেখুন, তো এই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।